তাসকিনের ইম্পর্টেন্স ইন বাংলাদেশ টিম, এটা ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন তাকে যদি বাড়তি একটা দায়িত্ব যদি দেওয়া হয় ক্যাপ্টেন্সির, সেটা কি ঠিক হবে? যেখানে সে টি-20 তে এমনিতেই কিন্তু সে ছিল না। তার ফিটনেস দিয়ে একটা সময় একটা আহ, একটা একটা সংঘাত ছিল, যেটা এখন অনেকখানি কমে গেছে। কিন্তু তারপরেও ফাস্ট বোলারদের ফিটনেস এর উপরে সবসময় বাংলাদেশ কে একটা বাড়তি একটা ফোকাস করতে হবে, বিকজ ইদানিং কালে ফাস্ট বোলার্স আর দ্য ওয়ান্স হু আর উইনিং ম্যাচেস ফর, এবং তাসকিন ইজ লিডিং, হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য ফাস্ট বোলিং ব্যাটারি, ফাস্ট বোলিং দল। আমার মনে হয় এই মুহূর্তে তাসকিনকে বাড়তি ক্যাপ্টেন্সির প্রেশার না দিলেও চলে। কিন্তু রইল সেক্ষেত্রে কে? আপনি বলছিলেন সহকর্মী সাইফুল রূপকও বলছিল যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টেরও একটা ইস্যু রয়েছে। সেক্ষেত্রে তিনি যদি ইনজুর্ডও নাও হন, যদি ফর্মেও থাকেন, তারপরেও হয়তো বা তাকে রেস্ট দেওয়া প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে ক্যাপ্টেন্সি ইস্যুটাও সামনে চলে আসে, তাকে ক্যাপ্টেন করলে সেই বিষয়টা ঠিক হবে কিনা। তাহলে কি ওয়ার্ল্ড ওয়াইড ক্রিকেটে পেসাররা কখনো ক্যাপ্টেন্সি করতে পারবেন না তার মানে? কেন প্যাট কামিন্স কি করছে? প্যাট কামিন্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন্স ইন কন্টেম্পোরারি ক্রিকেট। একটা সময় ছিল যখন ফাস্ট বোলারদেরকে মনে করা হতো যে নট, সেটা চেঞ্জ করেছে ইমরান খান, সেটা চেঞ্জ করেছে কপিল দেব, সেটা চেঞ্জ করেছে ইয়ান বোথম। এখন রিসেন্ট টাইমসে দেখা যাচ্ছে প্যাট কামিন্স হ্যাজ বিন রিভিলেশন, সো ওইটা কোনো কথা না। লিডারশিপ কোয়ালিটিস থাকা দিয়ে কথা, ফিট থাকা দিয়ে কথা। তখন যে টাইমে ক্রিকেট হতো, তখন এরকম রাউন্ড দ্য ইয়ার ডে ইন ডে আউট ক্রিকেট এতটা হতো না যতটা ইদানিং কালে আছে। সুতরাং ওয়ের এন্ড টেয়ার হওয়ার, ইনজার্ড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি মনে করি কামিং ব্যাক টু তাসকিন, আমার মনে হয় তাসকিন এমনিতেই টি-20-র জন্য আইডিয়াল তাকে মনে করা হতো না বিকজ অফ দিস ইনজুরি ফ্যাক্টর।